ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। ভিডিওটি শুরু করলাম ছোলা ভাটোরের ভাটোরে আর দই বড়া দিয়ে। সেদিনকে গেছিলাম আমার নাচের স্কুলের বাচ্চাদের ড্রেস কিনতে। একটুখানি ভুল বললাম, ড্রেসের র মেটেরিয়াল কিনতে আসানসোলে গেছিলাম। এই ধরনের দোকানে ঢুকলে নিজে একটু লোভী হয়ে পড়ি। বাচ্চাদের জন্য কি কিনবো, এই ধরনের অর্গেঞ্জা সিল্ক যদি সামনে ঝোলানো থাকে লোভ কিভাবে সামলাই বলুন তো। আর এই সুপার নেট গুলো দিয়ে খুব ইচ্ছে আমার একটা ব্লাউজ বানানোর, তাই সবকিছুই দেখে দেখে নিচ্ছিলাম আর ভিডিও করে নিচ্ছিলাম, পরে যাতে আমার অসুবিধা না হয়। সামনেই আমাদের ক্লাসে দোল উৎসব, আর দোল উৎসব উপলক্ষে লাল, হলুদ, সবুজ এগুলো বেশ মানানসই হয়। সেই মানানসই অনুযায়ী ওদের ড্রেসের কাপড় কিনে নিলাম। কি ড্রেস বানাবো সেটা নেক্সট কোনো ভিডিওতে শেয়ার করব সবার সাথে। কাপড়গুলো কিনে নিয়ে চললাম বাস ধরতে। আমার বর আর পূজা আসানসোলের নিউটাউন ব্যাচের ক্লাস নিতে গেছে, তো মাঝখানে ওদের সাথে মিট করলাম নিয়ামতপুরের একদম বাস স্ট্যান্ডের কাছাকাছি দ্য বাজেট বাইটসে। দ্য বাজেট বাইটসের খাবার দাবার সত্যিকারের বাজেট ফ্রেন্ডলি। খাবারগুলো যেমন দেখতে সুন্দর, সেমনি খেতেও সুস্বাদুকর ছিল। ইডলি, সাম্বার, দই বড়া, ধোসা, উত্তাপাম, ধোকলা আরো নানান ধরনের ভেজ আইটেম ছিল। ধোসা আমার ভীষণ ফেভারিট, তাই একটা ধোসা আর এক প্লেট দই বড়া অর্ডার করে দিলাম। খুব সত্যি কথা, কোয়ান্টিটি কোয়ালিটি কোনো অংশে কম ছিল না। ভেবেছিলাম একটা ধোসাই কি হবে, আমাদের তিনজনের জন্য সাফিসিয়েন্ট ছিল ধোসা আর এক প্লেট দই বড়া। সত্যি কথা বলতে ওদের হাইজেনিক ব্যাপারটা খুব ভালো লাগলো। পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কার না খেতে ভালো লাগে বলুন। আর যদি স্বাদে ভালো হয় আর হাইজেনিক ব্যাপারটাও মেনটেন থাকে, তাহলে ফুটপাতের যে কোনো খাবার খেতেই সত্যি ভালো লাগবে। যদিও এটা ফুটপাত ছিল না। চলো অ্যাড্রেসটা আরেকটু ডিটেলসে শোনা যাক। আর লোকেশনটা হচ্ছে একদম নেয়ামতপুর বাস স্ট্যান্ড, নেয়ামতপুর নিউ রোড, নেয়ামতপুর বাস স্ট্যান্ডের মাঝামাঝি লেফট সাইডে পড়বে। যদি আসানসোল থেকে আসো তাহলে রাইট সাইডে, যদি রূপনারায়ণপুর এই সাইড চিত্তরঞ্জন থেকে যাও তাহলে লেফটে পড়বে, ঠিক আছে। আরেকটা জিনিস যেটা ভালো লাগলো, আমাদের থেকে বয়সে ছোট এই ভাই নিজের পছন্দের জিনিস খাবারের দোকান খুলেছে আর এত সুন্দর কোয়ান্টিটি কোয়ালিটি দিচ্ছে। স্যালিউট সেই ভাইকে। ফার্স্ট টাইম মোমোর চাটনি দিয়ে ধোসা ট্রাই করলাম। উফ, যেমন দেখতে তেমনি খেতে অসাধারণ হয়েছিল। কি বলে যে পূজা খায় না, একটু খায় না, ক্যামেরা অন করলে আরোই খাবে না। যদি দাদার ভিডিও নিতে পারলাম না, ওর মনে হয় ক্যামেরা ফোবিয়া আছে, বারণ করলো, তাই নিতে পারলাম না। কিন্তু বেস্ট, এখানে এসে খাওয়া যেতেই পারে। লাজবাব, পরিষ্কার পরিচ্ছন্ন, ওটা ব্যাপারটা মেনটেন করেছে। টেস্টের দিক থেকে A1। চলো ব্লগটি এখানে শেষ করলাম। ভালো লাগলে লাইক করে দেবে, কমেন্ট শেয়ার করতে ভুলো না। শেয়ার করলে আমি বড় লোক হবো না, কিন্তু শেয়ার করতে ভুলো না। ভালো থাকবেন সবাই।